Grakshalo Shito AIS AIAW Day GMP Tansangai Kasha Korong Tisho Himotok Laika Aluni Laharo Ashoni Himotok Aluni Judo Laharo Himotok Kaizaka Yagolo Gandikat Amsayo Kasha Panda Klena Taga City Center Buskango Himotok Kaimani Kasuzaka Naimutarobai Ashali Himoto Not Dulka Situ Haste Committee Kasku Manik De Himoto Kasuzamuni Ulo Manik De Kokshaka Baur Hakotuni BZB Bottle by Charles Hastera Kasha Bolongo Bovagra Chama Hai Kaitonika Hine Keronglaida Mungui Mungsha Krika, Keronglaida Krika, Abuni Bishingo, Uttar Pradesh, Yogini, Hapango, Burisha, Ramprezama, Mutarzama, Ashno, Barawi Tonka, Hene Shaka. Mungsha Kebo Justice Mania, Kerolichobaso Mania, Hene Kokshaka, Bode Bushaka, Omo Hakete, Shalbushak, Hene, Manik De. এরা ৮৮ থেকে ৯৩ হয়েছিল দেশের মানুষ রাজ্যের মানুষ এটা বেশি দিন মেনে নেবে না রাজ্যের মানুষও এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবেন এখানে যেমন মনে হয় যে একটা যুদ্ধ এই যে শ্বাস রোগটা যখন নারী ধর্ষিতা হয় নারীর ইজ্জত হনন হয় তখন এই শ্বাস রোগটা কোথায় থাকে যারা ধর্ষণকারী তাদেরকে গ্রেফতার করতে পারে না তাদেরকে নাকি খুঁজে পায় না আর আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া যারা প্রতিবাদী কণ্ঠ যারা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে দাঁড়ায় তাদের জন্য সেখানে আইনের শাসনের নামে মিথ্যা মামলা দাও গ্রেফতার করো তাদের অত্যাচার করো এই অবস্থা তারা তৈরি করেছে এটা চলতে দেবেন কিনা আপনাদের ঠিক করতে হবে প্রত্যেকের ঘরে মা বোন আছে তাদের সম্মানের প্রশ্ন তাদের মর্যাদা প্রশ্ন ইজ্জতের প্রশ্ন স্বাধীনতা প্রশ্ন সংগ্রামের প্রশ্ন এমনিতে নারীদের অধিকার বিজেপি মেনে নিতে চায় না এরা একটা বিরোধী এবং তার মধ্যে দাঁড়িয়ে আপনার মেয়েরা ঘর থেকে বেরোতে হবে কাজে যেতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন কাজ থেকে ফিরে আসবে কিনা তার নিরাপত্তা নেই আমাদের রাজ্য এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে আসামি গ্রেফতার নেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছেন বলছে যে না এটা কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না এরকম ধরনের বিষয় চলছে তাহলে এই আইনের শাসন এবং বিচার পাওয়ার জন্য আমাদের তো রাস্তায় নামা ছাড়া কোনো পথ নেই উত্তরপ্রদেশে আমরা দেখলাম মা মেয়েকে দেখতে চায় বাবা মেয়েকে দেখতে চায় ছেলে বোন তার ভাইকে দেখতে চায় মৃতদেহটা দেখতে দিলেন না কত বড় অমানবিক তাদের ভিতর মনুষ্যত্ব আছে মানবতা আছে মূল্যবোধ আছে তারা মানুষকে ভালোবাসেন তাহলে মা তার সন্তানকে দেখতে দেবে না কিসের রাজত্ব কি চলছে এটা ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে এসব করা হচ্ছে এই কায়দা কতদিন চলবে এবং সোচ্চার হওয়া ছাড়া ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলনে নামা ছাড়া এটাকে রুখা সম্ভব না আমরা আবেদন জানাবো এই অত্যাচারের বিরুদ্ধে একটা মিছিলে শেষ কথা না প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে আমাদের রাস্তায় থাকতে হবে আমাদের আন্দোলনে থাকতে হবে আমাদের লড়াইতে থাকতে হবে সংগ্রামে থাকতে হবে এবং এর প্রতিবাদে আমাদেরকে সোচ্চার হতে হবে মানুষকে বুঝাতে হবে বুঝে ঐক্যবদ্ধ আন্দোলনে তৈরি করতে হবে দেশে আন্দোলন চলছে আমাদের রাজ্য আপনারা সাহসিকতার সঙ্গে আন্দোলনে এগিয়ে আসছেন এবং এখানে এসে সংগ্রামী বন্ধুগণ মা এবং বোনেরা সজ্জন মন্ডলী আপনারা দেখেছেন নারী নির্যাতিত হবে ধর্ষিত হবে মায়ের জাত এদের মান সম্ভ্রমে আঘাত করবে ঘর থেকে বেরোতে পারবে না যন্ত্রণায় ভুগবে কথা বলার অধিকার নেই দেশে নারীদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন এখন তারা পরামর্শ দিচ্ছেন নারীরা ঘরে থাকা ভালো খাওয়াবে কে নরেন্দ্র মোদী সরকার না এখানে রাজ্য সরকার এবং সেই নারীরা আজকে গোটা দেশে বিভিন্ন রাজ্যে ধর্ষিত হচ্ছে তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যে কোনো আইনের শাসন নেই একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এবং নারীরা ধর্ষিত হবে যারা ধর্ষণ করলো তাদের পক্ষে শাসক দল দাঁড়ায় এই যে উত্তরপ্রদেশ কোন আইনের শাসন নেই জঙ্গলের রাজত্ব বেকায়দা পড়লে এনকাউন্টারে মেরে দাও যাতে কোনো সাক্ষী না থাকে পুলিশ প্রত্যক্ষভাবে যারা ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের সঙ্গ দিচ্ছেন তাদেরকে সাহায্য করছেন এবং বিশেষ করে দলিত এবং সাধারণ মহিলা যারা আছে দলিতদের উপর নিপীড়ন বেড়ে গেছে উপজাতিদের উপর নিপীড়ন বেড়ে গেছে কোন আইনের শাসন নেই তথাকথিত উচ্চবিত্তের লোক যারা উচ্চ বর্ণের লোক যারা তারা আইন ভাঙবে তারা যা খুশি তা করবে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মন্ত্রী এমএলএ বিজেপি দলে প্রকাশ্যে উত্তরপ্রদেশে
এর পক্ষে সওয়াল করছে, যারা ধর্ষণ করেছে আসামি তাদের পক্ষে সওয়াল করছে। কোন আইনের শাসন আছে? কোথায় গিয়ে বিচার চাইবেন? সিবিআই তদন্ত, সিবিআই তো পর্যন্ত হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে, কোথাও কোথাও পত্র পত্রিকা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এনআইএর উপর হস্তক্ষেপ করা শুরু হয়ে গেছে। দেশের যে কনস্টিটিউশন গুলো আছে, সাংবিধানিক যে সংস্থাগুলো আছে, সেগুলো হস্তক্ষেপ শুরু হয়ে গেছে। বিচার চাওয়ার জায়গা নেই, বিচার পাওয়ার জায়গা নেই। এই কারণেই তো আমাদের রাস্তায় নামতে হয়েছে। রাস্তায়ও নামতে দেবে না। মিছিল করে প্যারেডের চৌড়িতে একটা সভা করবো গান্ধীঘাটের কাছে, পুলিশ পারমিশন দিবেন না। বললেন আপনাদের পারমিশন আছে কিনা? শাসক দল যে প্রত্যেকদিন বড় বড় সভা করছে, কালকে তো মুখ্যমন্ত্রী জামজুড়িতে বিশাল সমাবেশ করে মিটিং করে আসলেন। তখন কোথায় থাকে সোশ্যাল ডিস্টেন্স? তখন কোথায় থাকে আইন? তখন কোথায় থাকে পারমিশন? সংবিধান কি বলে দিয়েছে যে শাসক দল মিছিল মিটিং করতে পারবে, আর শাসক দলের বিরোধিতা করে কেউ মিছিল মিটিং করতে পারবে? সংবিধানে কোথায় লেখা আছে? পুলিশের অফিসার বলে দিচ্ছে আপনারা আর এগোবেন না, আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। এই দিন কতদিন চলবে? তাদের কোনো দোষ নেই, আমরা এদেরকে দোষ দিচ্ছি না। উপরের নির্দেশে কাজ চুরি করছে, তাদের উদ্দেশ্যে আবেদন, আপনারাও শুরু হয় আমাদের উপর দিয়ে, শেষটা কিন্তু সকলের উপর দিয়ে যায়। আপনারাও কিন্তু নিস্তার পাবেন না। অগণতান্ত্রিক নির্দেশ কার্যকরী করতে গিয়ে আপনারা কিন্তু সময় সময় কোর্ট কাছারিতে আপনাদের কিন্তু কৈফিয়ত দিতে হবে। আদালত এখনো যেখানে যেখানে কিছু কিছু ব্যবস্থা নিচ্ছে, কিছু কিছু জায়গায় সেখানে আপনাদেরকে জবাব দিতে হবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আইনের পক্ষে না আইনের বিপক্ষে। এবং আইনের শাসন যদি আপনারা চান, আপনারা যে সংবিধানের নামে শপথ দিয়ে এসেছেন এবং যে কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসছেন, সেখানে মানুষের মর্যাদা, সম্মান, ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের, সে দায়িত্ব আপনারা পালন করছেন না। দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন তার প্রতি বিশ্বাসঘাতকতা করছেন। এর বিরুদ্ধে সকল অংশের মানুষকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আজকে বাধা বিভক্তি এবং কোভিড-19 নির্দেশিকা মেনে আমরা এখানে যে গ্যাপটা রেখে জমায়েত হয়েছেন এবং সেখানে আমাদেরকে প্রোগ্রামটা সম্পূর্ণ করতে দেয়নি, তার জন্য নিন্দা করছি। আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সুপ্রিম কোর্টের একজন জাস্টিসকে দিয়ে এই সমস্ত ব্যবস্থা সেখানে তদন্তটা পরিচালনা করবে সুপ্রিম কোর্টের একজন জাস্টিস। হাতরসে ঘটনা এবং এর মাধ্যমে আমরা চাই যারা তারা এটার সঙ্গে যুক্ত কঠোর শাস্তি পান, তাদের সাজা হোক, এটাই আমাদের মূল দাবি। এবং এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। এবং যেহেতু আমাদেরকে সামনে যেতে দিলেন না, আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিন, মানুষের কাছে যান, বুঝান, সাথীর সংখ্যা বাড়ান। এই কথা বলে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করলাম।